আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে অবশ্যই তড়িৎচালক শক্তি সম্পর্কে একাধিক গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আমার সাথে থাকবে, আমি হেল্প করবে দেখো। আর তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন একটু খাতা কলম নিয়ে বসবে, তাহলে খুব সহজ মনে হবে। আর আমি খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আর এই টাইপেরই এই নিয়মেরই পরীক্ষা চলে আসে কিন্তু। একটি কোষে তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 2 ওহম। ঠিক আছে, আমরা একটু সাইড নোট করি। তাহলে দেখো 1.5 ভোল্ট, এটা কি তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তিকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা প্রকাশ করে। 1.5 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ 2 ওহম। আর সমান কত? 2 ওহম। এর প্রান্তদ্বয় 10 ওহম মানের রোধের তার দ্বারা যুক্ত করলে, মানে আর সমান কত? 10 ওহম মানের রোধ তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে, মানে আই সমান কত হবে। মানে এটা যদি আমি চিত্রটা দাগাই তাহলে কেমন হবে দেখো। এই যে দেখো, এর প্রান্তদ্বয় 10 ওহম মানের রোধ, এই যে 10 ওহম মানের রোধ, তারপরে কি বলতেছে? তড়িৎচালক শক্তি। এই তড়িৎচালক শক্তি হলো কত? 1.5 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ এখানে থাকে, তাহলে অভ্যন্তরীণ রোধ 2 ওহম। এটা এখন তোমাকে জিজ্ঞাসা করছে কি? এখানে তোমাকে জিজ্ঞাসা করছে মূল প্রবাহ কত। ঠিক আছে, এই রোধের মধ্য দিয়ে বা এই বর্তনীতে মূল প্রবাহটা কত। এখন মূল প্রবাহ সমান আমরা কি জানি? ই সমান আমরা কি জানি? আই আর প্লাস আই ছোট আর। তাহলে আইটাকে যদি কমন নেই তাহলে ই সমান আর প্লাস ছোট আর। তাহলে ই সমান কত? 1.5 ভাগ আর এর মানটা কত রাখলাম এখানে? 10 ভাগ যোগ 2, তার মানে 1.5 ভাগ 12। তাহলে এখানে যেটা ভাগ করে পাবে সেটি হলো এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর যে অঙ্কটা আমরা করব, একটি কোষের তড়িৎচালক শক্তি। আমি আর চিত্রটা দেখালাম না, কারণ এই টাইপেরই চিত্র হবে বারবার আর কি। একটি কোষের তড়িৎচালক শক্তি ই সমান কত? 1.5 ভোল্ট। ঠিক আছে, এতে যখন 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, মানে তড়িৎ প্রবাহ আই সমান কত? 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তখন এর বিভব পার্থক্য ভি সমান কত? ভি সমান 1.4 ভোল্ট। ঠিক আছে, আবারও বলেছি তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট, এটা হলো তড়িৎচালক শক্তি কিন্তু। ঠিক আছে, ই। আর কারণ এটারও ভোল্ট, কিন্তু এটা হলো বিভব পার্থক্য ভি। এটা একটু মনোযোগ দেওয়া লাগবে। এটা যখন 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়? 4 অ্যাম্পিয়ার। এর বিভব পার্থক্য হয় হলো 1.4। কোষের অভ্যন্তরীণ রোধ কত? তাহলে অভ্যন্তরীণ রোধ আর সমান হয়। তাহলে অভ্যন্তরীণ রোধ কোথায় আছে আসলে? অভ্যন্তরীণ রোধ যেখানে আছে, ভি সমান আমরা কি জানি? নষ্ট ভোল্ট। ভি সমান আই আর ছোট আর। দেখো, তড়িৎচালক শক্তি সংক্রান্ত যখন আমরা থিওরি আলোচনা করছিলাম তখন এটার নাম দিয়েছিলাম কি? নষ্ট ভোল্ট। ঠিক আছে, নষ্ট ভোল্ট। তো এখান থেকে আমরা আরটা কি বের করতে পারবো না? তাহলে আর সমান ভি ড্যাশ ভাগ আই। তাহলে ভি ড্যাশ মানে কি দেওয়া আছে? 1.4। তাহলে 1.4 ভাগ আই সমান কত? 4। তাহলে এটা কাটাকাটি করলে যা পাবে সেটাই হলো এত ওহম অভ্যন্তরীণ রোধ। খুব মজার অঙ্ক না? খুবই সহজ অঙ্ক কিন্তু। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো বিকল্প ধরনেরও অঙ্ক আছে, তোমরা একটু আমার সাথে থাকো। এই টপিক নিয়ে কোনো সন্দেহ থাকবে না, কোনো প্রবলেম হবে না আর কি। একটি কোষে তড়িৎচালক শক্তি 1.8। একটি কোষে তড়িৎচালক শক্তি এর সমান কত? 1.8 ভোল্ট। এর মেরুদয়ের সাথে 12 ওহম, মানে আর সমান কত? 12 ওহম। একটি রোধ যুক্ত করলে প্রবাহ মাত্রা হলো আই সমান কত? 0.12
অ্যাম্পিয়ার পাওয়া যায়। কোষের অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ আর সমান হোয়াট? তাহলে আমরা একটা সূত্র জানি, আই সমান কি জানি আমরা, ই ভাগ আর প্লাস ছোট আর, এরকম একটা জিনিস জানি আর কি। তাহলে এটা এই পাশে আনো, আর প্লাস ছোট আর ই ভাগ আই। তাহলে যেহেতু আরটা চাইছে আমাদের কাছ থেকে, তাহলে আর সমান ই ভাগ আই মাইনাস আর। এটাই দেখো ক্যালকুলেশন করলাম, কারণ আরটাকে বের করার জন্য। ই এর মানটা কত? 1.8। আই এর মানটা কত? 0.12। আর এর মানটা কত? শুধু 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হলো এত ওহম অ্যান্সার। এই বক্স মানে অ্যান্সার কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পরবর্তী অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। একই কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট। তাহলে একটি কোষের তড়িৎচালক শক্তি কত ভোল্ট? 2 ভোল্ট। ই সমান কত? 2 ভোল্ট। যখন কোষটি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তখন এর প্রান্তদ্বয় বিভব পার্থক্য কত? ভি সমান 1.8 ভোল্ট। তাহলে এটা কি? এটা হলো তড়িৎচালক শক্তি ই, ঠিক আছে? আর আর এটা কিন্তু ভি, ঠিক আছে? এটা একটু মনে রাখবে যে এখানে বলে দিয়েছে বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তি। তাহলে 1.8 ভোল্ট এর নেমে আসে, তখন অভ্যন্তরীণ রোধটা কত? আর সমান হোয়াট? ঠিক আছে? এখন দেখো একটা অঙ্কে নষ্ট ভোল্ট ভি ড্যাশ সমান আই আর দিয়ে করছিলাম আমরা, এখান থেকে আর বের করছিলাম, কেননা এই জায়গাত আই ছিল, ঠিক আছে? খুব সুন্দর মতো, ও এখানে আই আছে, সরি। আই সমান কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে বের করতে পারবো আর সমান ভি ড্যাশ, ভি ড্যাশ ভাগ আই। তাহলে ভি ড্যাশ মানে কত? 1.8 ভাগ 5। এটাই হলো নষ্ট ভোল্ট, হ্যাঁ, মানে অভ্যন্তরীণ রোধ এত ওহম, অ্যান্সার। ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।